অরিজিৎ দা, বলুন। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার, সারা রাজ্যে বিপুল আসন পেয়ে বিজেপি ক্ষমতায়। এরপর মুখ্যমন্ত্রী হয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু ফলতা একমাত্র বিধানসভা যাতে ভোট পরবর্তী সময়ে আহ বিভিন্ন রকমের অস্বস্তি এবং তারপর উপনির্বাচন রাখা হলো কিনা ভোটের গণনার বা ফল প্রকাশের বা মুখ্যমন্ত্রী গঠনের পর, সরকার গঠনের পর। এই আসছে কয়েকদিনের মধ্যেই যে উপনির্বাচন ফলতাই, বারবার জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ এবং সেই ফলতার মাটিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে এবারে সাধারণ মানুষ, মা বোনেরা শান্তিতে শান্তিপূর্ণভাবে ভোট দেবে এবং যেই প্রার্থীকে পছন্দ সেই প্রার্থীকেই তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারবে এবং শান্তি বজায় থাকবে। 1 লক্ষ ভোটে জয় চাই, এমনটাই একটা লক্ষ্য মাত্রা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। একদমই মুখ্যমন্ত্রীর বক্তব্য অস্বাভাবিক নয়, কারণ জানেন আপনারা যে দ্বিতীয় দফায় যে নির্বাচন ছিল গত 29শে এপ্রিল, সেই নির্বাচনের দিন ফলতা বিধানসভা কেন্দ্র নির্বাচন ছিল, কিন্তু ওখানকার তথাকথিত পুষ্পা জাহাঙ্গীর, তোলাবাজ ভাইপোর অন্যতম কাছের একজন সাকরেত, তার নেতৃত্বে বিগত বিভিন্ন সময় নির্বাচনের সময় যেভাবে ভোট লুট করা হতো, মানুষকে ভোট দিতে বাধা দান করা হতো এবং বিভিন্ন অসামাজিক কাজকর্মের দ্বারা নির্বাচন কমিশনের চোখে পড়ে এবং নির্বাচন কমিশন সেখানে ভোট বাতিল করে আবার পুনরায় উপনির্বাচন করছে। ফলাফল রাজ্যের হয়ে গেছে, আপনারা দেখেছেন। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষরা তারা জয়যুক্ত করেছে, একটা সরকারকে নির্বাচিত করেছে। এবার আপনি ফলতা বিধানসভার ক্ষেত্রে যদি আপনি বলেন, সেখানে প্রায় 2,25,000 মোট ভোটার, যার মধ্যে প্রায় 1,62,000-এর কিছু বেশি হিন্দু সম্প্রদায়ের ভোটার আছে, যাদের ভোটেই কিন্তু মূলত আজকে এই সরকারটা ক্ষমতায় এসছে। তৃণমূল নামক দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে সমর্থ হয়েছে। এই 1,62,000 মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, নিশ্চিতভাবে 1 লাখ মার্জিন যেটা বলছে তার থেকে বেশিও কিছু হতে পারে এবং ভোট করার জায়গায় থাকবে না। তৃণমূল, কংগ্রেস, জাহাঙ্গীর আর পুষ্পারা দেখবেন এজেন্ট দিতে পারবে না ফলতায়। এটা কোনো ভয়ভীতির পরিবেশ রাখা হবে না। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে কোথাও যেন ভয়ভীতি প্রদর্শন করা না হয়, আইনের শাসন যেন এখানে বজায় থাকে, যাতে নির্বিঘ্নে ভোট প্রয়োগ করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার একটা কথাই বলছেন, এতদিন শাসকের আইন চলেছে, এবারে সারা রাজ্যে আইনের শাসন চলবে এবং ফলতাই নিশ্চিতভাবে আমাদের দাবি তো এটাই ছিল, দীর্ঘদিন ধরে এটাই তো দাবি ছিল যে বাংলায় শাসকের আইনকে দূরে সরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে যে উপনির্বাচন দেখবেন, আমরা কাউকে ভোট দান করতে বাধা দেবো না, আমরা কোনো তৃণমূল কংগ্রেসকে বলবো না যে এজেন্ট হয়ে বসা যাবে না, কিন্তু তথাকথিত পুষ্পা, জাহাঙ্গীর, তার লোকজন, তোলাবাজ ভাইপোর লোকজনরা আমার বিশ্বাস তারা বুথের দিন বুথমুখো হবেন না এজেন্ট হিসাবে বসার জন্য। মাফ করবেন অরিজিৎ দা, ইতিমধ্যেই কিন্তু জাহাঙ্গীরের বক্তব্য শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তিনি বলছেন যে আমি কাউকে বাধা দেবো না, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক। এখন কি তাহলে শুভবুদ্ধির উদয় হলো জাহাঙ্গীরের? জাহাঙ্গীর এখন অনেক কথাই বলবে, জাহাঙ্গীরের ট্রিটমেন্ট এখনো বাকি আছে। নির্বাচনটা মিটতে দিন, ফলতার নির্বাচনটা নিশ্চিতভাবে সব ট্রিটমেন্ট বাকি আছে, সবার সব হিসাব হবে। অরিজিৎ, তাহলে কি মানুষ এই জাহাঙ্গীরের এতদিনের যে 5 বছর, যে বিগত 15 বছর ধরে যে অপশাসন চলছে ফলতায়, তার কি উত্তর ভোট বাক্স দেবে ফলতার মানুষ? নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি ফলতার মানুষ ভোট দেওয়ার সুযোগ যেহেতু পাবে, সেই ভোট দান করলে তৃণমূল কংগ্রেসের বিপক্ষেই ভোট দেবে। যেভাবে গোটা রাজ্যের মানুষ যেখানে যেখানে ভোট প্রয়োগ করার স্বাধীনতা পেয়েছেন, ভোট দান করতে পেরেছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেখানে যে শক্তিশালী তাকে নির্বাচিত করেছেন। আপনি ওই ফলতার যে দক্ষিণ 24 পরগনা, সেই দক্ষিণ 24 পরগনায় আপনি ভাঙড়ে দেখেছেন, সেখানে নওশাদ সিদ্দিকীকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এটাই কারণ যে নওশাদ সিদ্দিকীকে ওখানে মানুষ বিশ্বাস করেছেন যে নওশাদ সিদ্দিকীর দ্বারা তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব। সেই কারণে ওখানে মানুষ ভোট প্রয়োগ করেছেন। তাই ফলতাতেও মানুষ ভুল করবে না। ফলতা কোনো বিচ্ছিন্ন দিক না,
পশ্চিমবাংলার একটি অংশ। মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে সকাল সকাল ভোট প্রয়োগ করে তৃণমূলকে চিরদিনের মতো উৎখাত করে দেবে ফলতার মাটি থেকে বলে এই বিশ্বাস। অরিজিৎ দা, একেবারে শেষ প্রশ্ন। তাহলে কি বলা চলে যে ফলতাই আইনের শাসন শুধু নয়, তাহলে কি মানুষ স্বাধীনতার স্বাদ পেল? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর যে সভাতে যে মানুষের উচ্ছ্বাস, তাহলে কি এটাই বলা চলে যে মানুষ স্বাধীনতার স্বাদ পেল? স্বাধীনতার প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে ফলতার মানুষ। সঠিকভাবে স্বাধীনতা পেতে গেলে যেদিন নির্বাচন হবে দেখবেন সঠিকভাবে স্বাধীনতা নিয়ে আসবে ফলতার মানুষ। স্বাধীনতার মানুষ দোরগোড়ায় তাহলে স্বাধীনতা ছিনিয়ে আনবে।